তো রেডি হয়ে গেছি আজকে ডিস্ট্রিক্ট মিটিং। ওটা না সত্যি কথা বলতে কি ওইটা মনে হয় যেন কোনো মানে কোনো কারোর বাড়ি যাচ্ছি, মানে মাসির বাড়ি বা মানে নিজেদের বাড়ি। মায়ের কাছে এত আদর করে দিদিগুলো আমাদের খেতে দেয়, তো আমার তো নিজে রান্না করছি, নিজে বাড়ছি, এই দিনটা আমাদের খুব মজা। তো কিছু করার নেই, বড়ের জন্য তো করতেই হচ্ছে। হ্যাঁ, ওর জন্য তো রান্না করে দিয়ে যেতেই হচ্ছে বাবা, যে একটা দিন একটু রেস্ট তা নেই। আর আমার তো বুঝতেই পারছো, আমার যেহেতু ভাইটাই নেই, তা আছে আমার কাকুর বাড়িতে। মির্গোদায় গেলে ঠিক আছে, কিন্তু বলো তো এই যে একটা দিন আমরা মানে রিলিজ করে একটু ভাত টাত খাবো, দিদিরা কি সুন্দর দেয়। আর ওখানে আমাকে সবাই জানে আমি চাটনি ভালোবাসি, বলে জয় দিদি চাটনি ভালোবাসে, চাটনি খুব খেতে ভালোবাসি, ওই জন্য চাটনি স্পেশাল আমার জন্য ওরা দিদিরা বেশি বেশি করে চাটনি দেয়। তো চলো আজকে। আর একটা যেটা অসুবিধা হয়, শুক্রবার হলে আমার সন্তোষীমা থাকে, সেটা জানো, সন্তোষীমার জন্য আমি শুক্রবার ওখানে খেতে পারি না, আমাকে রান্না করে নিয়ে যেতে হয়, চাটনিটাও মিস করি। তো ওই জন্য আজকে বৃহস্পতিবার, আজকে সুন্দর করে লাঞ্চ করব, সঙ্গে তো দই পান্তা জানছে। আর জামাইবুর জন্য কি করলাম সেগুলো সব শেয়ার করছি। ভালো থেকো, আমার চ্যানেলটাকে ভালোবাসা দাও, ভীষণ ভালোবাসো, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো। আর অজয়দা আসছে করতে করতে, এসো এসো এসো, চলো বাই। সব গুছিয়ে দিয়েছি, সব কমপ্লিট, শুধু অনিতা দুধটা নিয়ে এসছে, দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যাবো, এসে দুধটা গরম করবো। চলো বাই, চলো। এটা আমি সর্ষে পটল বানাচ্ছি। তো প্রথমে আমি লম্বা লম্বা, এখানে পটলগুলো, ছোটো পটলগুলো আজকে করব না, এটা পরের দিন করব। আজকে যেটা করবো, লম্বা লম্বা করে পটল কেটেছি। আর এই দেখো আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, হ্যাঁ, জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়নের সঙ্গে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তো আলু আর জিরে ফোড়ন রান্নাড়ি হওয়ার পরে অল্প আদা বাটা একটু দিয়েছি, এবং আদাটার সঙ্গে, এই যে আদাটার সঙ্গে দিদি কাঁচা লঙ্কা বেটে দিয়ে গেছিলো, এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু সর্ষে বাটা। তো এবারে এর মধ্যে যেটা আমি দেব, অল্প করে আমি একটু এর মধ্যে হলুদ দিচ্ছি, খুব অল্প, কারণ পটলগুলোতেও আমার হলুদ দেওয়া আছে। আচ্ছা, এবার লম্বা লম্বা যে পটলগুলো আছে সেই পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোই একসঙ্গে ভেজে ফেলেছি, আমার অত সময় নেই যে আলাদা আলাদা করে ভাজতে থাকবো, অত টাইম দেওয়া যাবে না। আজকে জেলার মিটিং ছিল তমলুকে, তোমরা জানো, নিমতৌড়িতে, ওখান থেকে মিটিং ছিল, একদম জাস্ট 11টার পরে মিটিং শুরু হয়েছে, শেষ হয়েছে প্রায় 5:45। তো বাড়ি আসলাম, একটু দেরি হয়ে গেছে, তো তাহলেও আমাকে রান্নাটা যখন করতে হচ্ছে। তো এই দেখো পটল আর আলু, একটু সর্ষে, আর একটু এখানে নিচে একটু পোস্ত আছে, চিচিঙ্গে পোস্ত করবো বলে সেই পোস্ত থেকে একটু পোস্ত দিয়েছি। এবারে যেটা দেবো, পরে একটু লঙ্কার গুঁড়ো দেবো, আসছি। এবারে এর মধ্যে একটু, এই যে আমার গুঁড়ো ব্যবহার করি, সেই গুড় একটু দিলাম, নুন তো দিয়ে দিয়েছি, হলুদও দেওয়া আছে। এবারে এর মধ্যে যেটা দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অলরেডি নুন দিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো জল, ব্যাস। যদিও এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করছি, আমি কিন্তু একটু আদা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়েছি, একটু স্বাদটা ভালো হওয়ার জন্যে। পটল তো এটা কালকে শুক্রবার সকালের, এটা লাঞ্চে যাবে আমাদের, তো সব কিছু দেওয়া হয়ে গেল। তো এবারে আমি এটা ফুটতে দিলাম, ফুটুক, তারপরে আস। এটা সেই সকালের যে পাঁচমিশালি সবজি, যেটা আমি আজকে শেয়ার করে দিয়েছি গোলচোখ চ্যানেলে, এটা সেই তরকারিটা। তো এর মধ্যে একটু চিংড়ি মাছটা যেহেতু ভাজলাম, তো এর মধ্যে একটু চিংড়ি মাছ আমি অ্যাড করে দিয়েছি। সকালবেলা সময় হয়নি জানো তো। তো এর মধ্যে, এটা আমার রাতের খাবার, এটা রাত্রেই আমরা খাবো ডিনারে, তো এই জন্য এর মধ্যে একটু একটু হাটকে আনার জন্য এর মধ্যে আমি একটু চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি। দেখো কেমন লাল লাল সুন্দর পটলের যে পোস্ত করে ফেলেছি, পোস্ত নয়, সর্ষেটাই বেশি, রাইটা বেশি, আর পোস্ত কম। আর এর মধ্যে আমি কিন্তু একটু আদা কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, বুঝেছো, জিরে ফোড়ন, তারপরে যেটা দিয়েছি লাস্টে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি। অনবদ্য খেতে হয়েছে, আমি টেস্টও করে নিয়েছি। তো সবসময় একঘেয়ে পটলের ঝোলমোল না করে
এই রান্নাটা একবার ট্রাই করো, দেখো কত ভালো লাগবে। পুরো রেসিপিটা আমি মুখরোচক চ্যানেলে আমি দিয়ে দেবো।